আর আমরা গীবত শিকায়েত করি, তাও মসজিদে বসে, তাও দোকানে বসে, তাও বাজারে বসে, সুযোগ পাইলি গীবত শিকায়েত, অমুকের দোষ, অমুক এইটা করছে, অমুক ওইটা করছে, অমুক এইটা করে নেয়। কলিজায় যদি সাহস থাকে, অথবা যদি ভালো মানুষ, ভালো সন্তান হয়ে থাকেন, সরাসরি তার কাছে যাওয়া যে ভাই এই একটা ভুল দেখতে পাচ্ছি আমাদের নজরে, আসলে বিষয়টা কেমন। অনেক সময় দেখা যায় আপনার নজরে ভুল, কিন্তু যখন আপনি ক্লিয়ার জানবেন তখন দেখবেন ভুল না, বরং সে সঠিক আছে। এমন হয় কি হয় না? আপনি মনে করছেন ভুল, আসলে ভুল না, আপনার নজরে হয়তো বা ভুল ধরা পড়ছে, কিন্তু যখন তার কাছে জানতে যাবেন দেখবেন আপনি ভুলের মধ্যে ছিলেন। কিন্তু আমরা তো সেটা করি না, বরং চোখে একটা ভুল দেখলি বরং তার সমালোচনা শুরু করে দেই। সে ইমাম হোক আর খতিব হোক আর তাবলীগওয়ালা হোক আর মুসল্লি হোক আর সাধারণ হোক, শুধু সমালোচনা সমালোচনা সমালোচনা। আমল নামা যে খালি হইতেছে, তলা যে ফুটা হইতেছে, এই খবরও কিন্তু তাদের কাছে নাই। দয়ার নবী বলেন হাসরের ময়দানে কিছু মানুষ এমন উঠে দাঁড়াবে, তারা মনে করবে অনেক আমল তার আছে, কিন্তু দেখা যাবে তার আমলের পাল্লা খালি, আমল নাই। কোথায় গেল? দেখা যাবে যে মানুষের হক নষ্ট করছে, মানুষের গীবত শিকায়েত করছে। যাদের গীবত শিকায়েত করছে তাদের কাছে তার আমলগুলো জমা করে, বরং ওই গীবত যার করছে তার গুনাহগুলো তার আমলনামায় জমা হবে। এইপরে গুনাহগুলো নিয়ে সে জাহান্নামের দিকে রওনা করবে। এজন্য ভাই জবানকে হেফাজত করি, সুযোগ পাইলেই মানুষের গীবত, অন্যের দোষ এই কাজ আমরা কখনো না করি।